আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের খুব সুন্দর একটি ব্যাগ তৈরি করে দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন, এটি কিন্তু একটি হাতের কাজের ব্যাগ। এই ব্যাগটাতে আপনারা টাকা, তারপর ছোট যে বাটন মোবাইল সেটাও কিন্তু রাখতে পারবেন। অ্যাকচুয়ালি এটা আমি তৈরি করেছি আমার মায়ের জন্য, কারণ আমার মায়ের মোবাইল একটা বাটন মোবাইল আছে, ওটা হারিয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। সেই জন্য আমি আমার মাকে এটা বানিয়ে দিয়েছি, গলায় ঝুলিয়ে রাখবে। তো ভিউয়ার্স, এই যে ফুলের টিউটোরিয়াল এবং হাতের কাজের যে টিউটোরিয়ালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তাছাড়া আমি আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ব্যাগটি কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এটি কিন্তু আপনারা যে কোনো সাইজের করতে পারেন। তো আমার ব্যাগটা কিন্তু একটু ছোটো হয়ে গিয়েছে, আপনারা আরেকটু বড় করে নেবেন। আর আপনারা চাইলে কিন্তু স্মার্টফোনের জন্য কিন্তু এরকমভাবে তৈরি করতে পারেন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তাহলে ভিউয়ার্স, চলুন আমি এটা তৈরি করে ফেলি। তো আমি আপনারা যদি এরকম হাতের কাজের করতে চান, তাহলে কিন্তু প্রথমে আপনাদের বড় কাপড়ে এই ডিজাইনগুলো করে নিতে হবে। তো আমি এখানে পাশে নিয়েছি 3.5 ইঞ্চি এবং লম্বায় নিব 4 ইঞ্চি। তো এভাবে আমি সোজাভাবে দাগ টেনে নিব। এখানে 3.5 ইঞ্চি আর 4 ইঞ্চি, আপনারা আর একটু বড় করে নেবেন। আমি এভাবে দাগ টেনে নিচ্ছি কাটার সুবিধার্থে। এখন আমি দুইটাকে একসাথে রেখে দাগের বাইরে যে বাড়তি অংশটুকু আছে এগুলো একটু কেটে নিব, মানে কিছু কাপড় রেখে আমি কেটে নিব। আর দাগ বরাবর আমি সেলাই করব। এই যে দেখুন, আমি এভাবে কেটে নিয়েছি। এখন ব্যাগটা শক্ত হওয়ার জন্য আমি এখানে বক্রম দেব। তো বক্রমটাও আমি সেম ওই ডিজাইনটার সমান কেটে নিয়েছি, এবং কাপ ব্যাগটার ভিতরে ফলস কাপড় দেওয়ার জন্য আমি এখানে ব্যাগের কাপড় নিয়েছি। বক্রমও আমি 2 পার্ট নিব এবং ফলস কাপড়টাও 2 পার্ট নিব। এখন আমি বক্রমটা মাঝখানে রেখে এভাবে করে সেলাই করে নিব। দুইটা পার্টই এভাবে করে কিন্তু আমি সেলাই করে নিব। তো সেলাইটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে আমি সেলাই করে নিব। আর সেলাই করার সময় আমার সুতা বারবার কেটে যাচ্ছিল, সেজন্য কিন্তু অনেক বিরক্ত লাগছিল। আমার মেশিনটায় মাঝে মধ্যে এরকম সমস্যা হয়, শুধু সুতা কাটে। যাই হোক, আমি এভাবে 4টা পার্ট, মানে চতুর্পাশে এভাবে করে সেলাই করে নিব। ওই পার্টটাও কিন্তু আমি এভাবে সেলাই করে নিচ্ছি, এবং সাইড দিয়ে যে বাড়তি অংশটুকু আছে আমি এগুলো কেটে সমান করে নিচ্ছি। এখন আমি ডিজাইনগুলো ভিতরের দিকে রেখে এভাবে উল্টো পাশে, মানে একটা সাইড খোলা রেখে আমি 3টা পাশ এভাবে সেলাই করে নিব। এখন আমি 2টা কোণা এভাবে কেটে দিচ্ছি, আর মাঝখান দিয়ে এভাবে একটু করে কেটে দিচ্ছি, যেহেতু আমি এটাকে উল্টাবো যেন ইজিলি উল্টিয়ে যায়। তো উল্টানোর সময় আমার এদিকে একটু সেলাই ছুটে গিয়েছিল, আমি আবার এটাকে সেলাই করে নিলাম।
এখন আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। কোনাগুলো বের করার জন্য আমি কেচিটার মাথা দিয়ে এভাবে কোনাগুলো বের করে নিচ্ছি। আর ভিউয়ার্স, আপনারা যদি ব্যাগটা বড় করতে চান তাহলে কিন্তু আপনারা এখানে চেন লাগাবেন। আর আমার ব্যাগটা যেহেতু ছোটো সেজন্য আমি এখানে চেন লাগাইনি, আমি এখানে টিপ বোতাম লাগাবো। এখন ব্যাগের মুখটা একটু ভাঁজ করে আমি সামনের দিকে সেলাই করে নিচ্ছি। এ কাজটা চাইলে আপনারা প্রথম দিকেও করতে পারেন। প্রথম দিকে করলেই সুবিধা হবে। তো আমি মুখটা এভাবে সেলাই করে নিয়েছি। আমার কিন্তু অলমোস্ট ব্যাগের সেলাইয়ের কাজ শেষ। এখন আমি এখানে টিপ বোতামটা লাগানোর জন্য এখানে একটু কাপড় নিয়েছি এবং কাপড়টাকে আমি দুই পার্ট দিয়ে এভাবে সেলাই করে নিব। তারপর এই কাপড়টাকেও আমি উল্টিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে হাতেই সেলাই করে নিচ্ছি, কারণ ব্যাগটা যেহেতু ছোট আমার মেশিনে সেলাই করা সম্ভব হচ্ছে না, সেই জন্য আমি হাতেই সেলাই করে নিচ্ছি। তো টিপ বোতামগুলো এভাবে আমি সেলাই করে নিব। তো ভিউয়ার্স, আমার টিপ বোতামগুলো লাগানো শেষ। এখন গলায় ঝুলানোর জন্য আমি এখানে এই যে উল সুতা নিয়েছি, উল সুতা দিয়ে আমি এখানে একটি স্লিপ নট দিয়ে উল সুতাটাকে স্লিপ নটটাকে সামনের দিকে এনে আমি এখানে চেইন করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে কাপড় দিয়েও ফিতা তৈরি করে এখানে সেলাই করে দিতে পারেন। তো আমার কাছে এই কালারের ফিতা আমার কাপড় নেই, সেজন্য আমি ভাবলাম এভাবে চেন করে দিয়েই লাগিয়ে ফেলি। তো ভিউয়ার্স, আমার কিন্তু অলরেডি ব্যাগটা কমপ্লিট। আর ভিউয়ার্স, এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর ব্যাগটি কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।